নমস্কার বন্ধুরা, দেবলীনাস কিচেনে সবাইকে স্বাগত। যে কোনো উৎসব অনুষ্ঠানে বাঙালিদের দুপুরের মেনুতে ছেঁচড়া হলো মাস্ট। অনেকেই আছেন ছেঁচড়া খেতে ভীষণ পছন্দ করেন। কিভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই ছেঁচড়া রেসিপিটি, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। ছেঁচড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি আর মাছের মাথা। আর মাছের মাথাগুলোকে লবণ, হলুদ আর অল্প একটু তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তবে আপনারা বোয়াল মাছের মাথা, ভেটকি মাছের মাথা, শোল মাছের মাথা অথবা কাতলা বা রুই মাছের মাথা দিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারেন। 10 থেকে 15 মিনিট আমি এভাবে ম্যারিনেট করে রেখে দেবো। ছেঁচড়াটা বানানোর জন্য আমাদের লাগবে পুঁই ডাঁটা। পুঁই ডাঁটাটা একটু মোটা ছিল বলে আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি এবং পাতাগুলোকে আলাদা করে আমি রাফলি একটু বড় বড় করে চপ করে নিয়েছি। আর লাগবে কিছু সবজি। আমি নিয়েছি পটল, ঝিঙে, একটা আলু, মিষ্টি কুমড়ো আর বেগুন। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। সব সবজিগুলোকে আমি একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তেল ভালো করে গরম করে মাছের মাথাগুলো আমি ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি। তবে এই ছেঁচড়ার মধ্যে মিষ্টি আলু এবং মূলো দেওয়া হলে এর স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। মাছের মাথাগুলো তুলে নেওয়ার পরে এবার ওই তেলেই আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড আমি এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি 8 থেকে 10 কোয়া রসুন থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং লো ফ্লেমেই আমি রসুনটা ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব লাল করে ভাজার দরকার নেই, একটু মোটামুটি ট্রান্সপারেন্ট হলে পেঁয়াজটা ভাজা আমাদের হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার কেটে রাখা আলু আর কেটে রাখা পটলটাকে আমি পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব 1 মিনিট মতো। 1 মিনিট ধরে আমার আলু আর পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেগুন আর মিষ্টি কুমড়ো দিয়েও আবার সবজির সাথে একসাথে 1 মিনিট মতো ভেজে নেব। এই তীব্র গরমে দুপুরে যখন একঘেয়ে সবজি খেতে একদম ভালো লাগবে না, তখন এইভাবে ছেঁচড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন। এক কথায় অপূর্ব লাগবে। তবে অবশ্যই গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করবেন। সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁই ডাঁটাটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু ভেজে নেব। আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তাতে স্বাদের কোনো হেরফের হবে না। এবার আমি ঝিঙেগুলোকেও দিয়ে দিলাম। ঝিঙে থেকে যেহেতু প্রচুর জল বেরোয়, তাই আমি ঝিঙেটা সবার শেষে ব্যবহার করলাম। আমি এখানে শুধুমাত্র পুঁই ডাঁটা ব্যবহার করেছি। আপনারা এই পুঁই ডাঁটার সাথে কাটোয়া ডাঁটা, কলমি শাকের ডাঁটা অথবা নোটে শাকের ডাঁটাও ব্যবহার করতে পারেন। সব সবজিগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মিট মশলা। গুঁড়ো মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। তবে মিট মশলাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন অথবা স্কিপ করতেও পারেন। তবে আমি দেখেছি মিট মশলা দিলে এর টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। এবার আমি একটা ছোট সাইজের টমেটোকে স্লাইস করে নিয়েছি আর 2 ইঞ্চি আদাকে আমি গ্রেট করে এর সাথে মিশিয়ে দিচ্ছি এবং আবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলার সাথে সবজি যত ভালো করে কষাবেন ততই তার কিন্তু টেস্ট অনেক বেড়ে যাবে। এবার যে পুঁই পাতাগুলোকে আমি আলাদা করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার আমি সবজির মধ্যে দিয়ে দেবো। পুঁই শাকটা দেওয়ার পরেই সবজি থেকে অনেক জল বেরোবে এবং এই জলেই সবজি পুরো সেদ্ধ হয়ে যাবে। এই ছেঁচড়াতে একদম জল ব্যবহার করবেন না। জল দিলে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। জল ছাড়াই চেষ্টা করবেন এই সবজিটা রান্না করতে। শাক এবং সবজি থেকে এতটাই জল বেরোবে যে আলাদা করে জল দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সবজিটা খুব ভালো মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকা খোলার পরে দেখুন সবজি থেকে অনেক জল বেরিয়েছে এবং তাতেই সবজি সেদ্ধ হয়ে গেছে এবং পুঁই শাকগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
এখানে আমি ছোট চামচের 2 চামচ চিনি ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চিনিটা একদম স্কিপ করবেন না, অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এবার ভাজা মাছের মাথাগুলোকে আমি সবজির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। মাছের মাথাগুলো অবশ্যই একটু কড়া করে লাল লাল করে ভেজে নেবেন, না হলে কম যদি ভাজা হয় তাহলে একটা আষ্টে গন্ধ থেকে যেতে পারে। মাছের মাথাগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য আবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। মাছের মাথাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে একটু ভেঙে টুকরো টুকরো করে দেবো। ছেঁচড়া থেকে যে জল বেরিয়েছে এটা এবার আঁচ বাড়িয়ে দিয়ে আমি খুব ভালো মতো জলটা টানিয়ে নেব। জল জল ভাব থাকলে কিন্তু ছেঁচড়াটা খেতে মোটেই ভালো লাগবে না। এবার হাই ফ্লেমে আমি ছেঁচড়াটা খুব ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। হাই ফ্লেমে সবজিটা নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা অনেকটা প্রায় টেনে এসছে। আর একটু 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই পুরো জলটা টেনে শুকিয়ে যাবে। ছেঁচড়ায় যে জল ছিল এটা পুরো টেনে গেছে। এবার এর মধ্যে আমি 1/4 চা চামচ গরম মশলা এবং 1/2 চামচ ঘি দিয়ে পুরো রান্নাটা এবার কমপ্লিট করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ যখন আমার চ্যানেলে নতুন রেসিপি শেয়ার করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। গরম মশলা এবং ঘি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। সহজ পদ্ধতিতে বানানো এই ছেঁচড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে নেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।